চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিলের যুবারা। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোল তো দেওয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেবেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই অনেকটা হেসে খেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল। চূড়ান্ত পর্বে ৫ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৩ আর আর্জেন্টিনার ১০, তাই এবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। কলম্বিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান নয়, তবে হেড টু হেডে কলম্বিয়া তৃতীয় আর প্যারাগুয়ে টুর্নামেন্টটা শেষ করলো ৪ থেকে। ম্যাচের আগে সমীকরণ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা দু দলের পয়েন্ট যদি সমান হয় প্রথম হিসাব করা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, কিন্তু চূড়ান্ত পর্বে দু দলের ম্যাচটি ড্র হওয়াতে সেই হিসাব কোনো কাজে আসতো না। চূড়ান্ত পর্বে দু দলের গোল ব্যবধান বিবেচ্য হতো। গোল ব্যবধানও যদি সমান হতো তাহলে দেখা হতো চূড়ান্ত পর্বে গোল কে বেশি করেছে সেটি হিসাবে আসতো। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেখানেও সমতা থাকলে লাল কার্ড কারা বেশি দেখেছে সেটি এবং তারপর ফল নির্ধারণে কাজে লাগতো হলুদ কার্ড। সেখানেও সমতা থাকলে লটারির মাধ্যমে হতো ফয়সালা, কিন্তু এসবের আর প্রয়োজন হয়নি। চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০। গ্রুপে ৬-০ গোলে হারলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। তাতে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায় আর শিরোপা ভাগ্য গড়াই শেষ ম্যাচ পর্যন্ত। হেড টু হেডে সমতা থাকায় নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা জিতলে শিরোপা নির্ধারিত হতো গোল গড়ে, তবে আর্জেন্টিনা ম্যাচ হারায় গোল গড়ের আর দরকার হয়নি। ৩ পয়েন্ট এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরিরা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে অভিযান শেষ করল সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতল ব্রাজিল। ২০২৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই প্রতিযোগিতায় উরুগুয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার আর আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫ বার।